আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে ছাত্র আন্দোলন ফাঁদে পড়বে। আমরা আজকে যে দুইটি বিষয়ে কথা বলবো তার মধ্যে একটি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে ছাত্র আন্দোলন ফাঁদে পড়বে, সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত, অস্তিত্ব রক্ষায় প্রতিরোধ। আমরা একটি আভাস পাচ্ছি ছাত্র আন্দোলনের বিপক্ষে আরেকটি আন্দোলন গড়ে ওঠার। আমরা চাই না দেশের পরিস্থিতি অস্থির হোক, এজন্য বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখে আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা এই বিষয়গুলো নিয়ে মাতামাতি না করে সমাধানের পথে আসুন, এটি আমাদের আহ্বান। যাই হোক, আমরা পুরো বিস্তারিত আলোচনা করব। আমি শুধু সারাংশ অর্থাৎ আপনাদের শিরোনাম বলেছি দুইটি নিউজের একটি, সেটি হচ্ছে সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত, অস্তিত্ব রক্ষায় প্রতিরোধ। আরেকটি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে ছাত্র আন্দোলন ফাঁদে পড়বে। বিস্তারিত জানানোর আগে একটি কথা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন। আর একটি কথা, সেটা হচ্ছে অবশ্যই নিউজটিতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইকে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই। মতামতের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত, যে কোনো লোক যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের বর্তমান বাকস্বাধীনতা রয়েছে। মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত সহ দেশের আপামর জনগণের প্রাণের সব বিষয় নিয়ে ষড়যন্ত্র না করার বার্তা দিলেন দেশজুড়ে। একই সময়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী। শুক্রবার 6 সেপ্টেম্বর সকাল 10টায় এই আয়োজনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। জাতীয় সঙ্গীতের পাশাপাশি দেশাত্মবোধক গানও গেয়েছেন শিল্পীরা। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে। জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বন্যা ব্যানারে দাঁড়িয়েই তারা গান গেয়ে এ প্রতিবাদ জানান। উদীচীর কর্মীদের পাশাপাশি অংশ নেয় কেন্দ্রীয় খেলাঘর আসর সহ বিভিন্ন সংস্কৃতি সংগঠন। আমরা আর একটি বিষয় আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে ছাত্র আন্দোলন ফাঁদে পড়বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই, মুক্তিযুদ্ধের সময় তোমাদের জন্ম হয়নি, তাই মুক্তিযুদ্ধের প্রতি তোমাদের ভালোবাসা আমাদের ভালোবাসার মতো এত প্রগাঢ় না হতে পারে, কিন্তু ওই সময়ে 7.5 কোটি বাঙালি 90% মুক্তিযোদ্ধাকে এখনও তাদের হৃদয়ের মণিকোঠায় ধারণ করে। তাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেলে ছাত্র আন্দোলন ফাঁদে পড়বে বলে একটি ঘোষণা আমরা পেয়েছি। ডক্টর মঈন ইসলাম, উনি সম্ভবত চিটাগাং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি এই আর্টিকেলটা লিখেছে। এত বড় একটা আর্টিকেল আমি আপনাদের পড়ে শোনাতে গেলে অনেক সময়ের ব্যাপার, শুধু সারসংক্ষেপটা আমি আপনাদের বলে দিলাম। আমরা দেশে আর একটি আন্দোলনের আভাস পাচ্ছি। এই আন্দোলন থেকে আমরা যে শিক্ষা নিয়েছি, পরবর্তীতে সেই আন্দোলনগুলো আমাদের কাঁদাবে, এটি আমরা হতে দিতে পারি না। আমরা চাই সহজ সমাধান। আপনাদের কমেন্ট বক্সে আপনারা উন্মুক্ত মতামত দিতে পারেন, আপনারা মতামত দিয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।